আজ ঢাকা থেকে গ্রামে এসেই একটি দুর্দান্ত সময়ের সম্মুখীন হয়েছি আমি, যা আমার কাছে সত্যি অবিস্মরণীয়। আজ গ্রামে এসে শুনি গ্রামে নাকি একটি ফুটবল টুর্নামেন্ট হবে। পরবর্তীতে আরও কিছুটা যাচাই বাছাই করে আমি জানতে পারি এই টুর্নামেন্টটি গ্রামে প্রায় এক মাস ধরে চলছিল। প্রায় 5টি দল এতে খেলেছিল। অবশেষে 2 দল জিতেছে, যাদের মধ্যে আজ ফাইনাল। যারা জিতবে তারা পাবে একটি ফ্রিজ, আর যারা হারবে তারা পাবে একটি টিভি। অর্থাৎ হার জিত থাকুক, পুরস্কার সকলের জন্যই আছে, দোনো পক্ষের জন্যই আছে। তবে আরেকটি আশ্চর্যের বিষয় সেটি হচ্ছে এত রাত প্রায় 10টা বাজে মুরব্বি থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সবাই এই শীতের ভিতরেও এখানে উপস্থিত হয়েছে। কেউ গাছবে স্কুলের ছাদে। প্রায় একটা ঈদের মতোই একটা আনন্দ এখানে আমেজ করছে। ফুচকা, হালিম আরও নানান ধরনের খাবারে এসে উপস্থিত হয়েছে। এটা সবচেয়ে আকর্ষণ লেগেছে আমার কাছে। এই খেলাতে অবদান রাখছে আমাদের গ্রামের কিছু প্রবাসী, যারা এই খেলাটি আয়োজন করতে সাহায্য করেছিল। দেখুন, দেশের অর্থনীতিতেও তারা বিপুলভাবে ভূমিকা রাখছে। অন্যদিকে এলাকার যুবকদের সচ্ছল রাখতেও তাদের ভূমিকা সত্যি অতুলনীয়। এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এরই মধ্যে খেলা শুরুও হয়ে গেছে 2 দলের মাঝে। আশা আছে সাদা যাচ্ছি জিতবে, কারণ তাদের খেলার পারফরম্যান্স খুবই ভালো, খুবই দক্ষভাবে খেলছে। যেহেতু মিনি খেলা, গোল দিতে একটু হিমশিম খেয়ে যেতে হচ্ছে, কারণ মিনি ফুটবলটা কারণ যেভাবে গোলকিপারের সামনে বসে আছে, মনে হচ্ছে না আজ গোল হবে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে খেলা শুরু হয়েছে, তবে এখনো গোলের কোনো নামগন্ধ নেই। দেখা যাক পরবর্তীতে কি হয়। অলরেডি লাল দলের একজন হলুদ কার্ড খেয়েও গেছে মাঠে ফাউলের জন্য। খেলা খুবই সুন্দর হচ্ছে, 2 দলের মাঝেই খুব ভালো লড়াই হচ্ছে। যতটুকু দেখা যাচ্ছে, বুঝতে পারছি খুব ভালোই পারফরমেন্স করছে দোনো দলই। তবে সাদা দল একটু বেশি ভালো খেলছে, সাদা জার্সি। আমি জানি না ওইটা কোন দল কোন গ্রাম খেলছে, তবে সাদা জার্সিটা খুব ভালো খেলছে।